দেখো স্পেশাল ফর্মে 4 মার্কস, 4 মার্কসের বেশ কিছু সাম করিয়েছিলাম, লাস্ট পার্টটা বাকি আছে। এই লাস্ট পার্টটাকে বলা হয় আমাদের পার্সিয়াল ফর্ম। এই ফর্মগুলো কেমন থাকবে? পার্সিয়াল ফর্ম। যদিও এগুলো ইনডাইরেক্টলি দুটো ফর্ম থাকলে, দুটো ফ্যাক্টর থাকলে সেগুলো আমরা করেছি। তো যাই হোক, আমি ফার্স্ট অঙ্ক নিয়ে আসছি। ফার্স্ট একটা ধরনের অঙ্ক দেখো, এগুলো অঙ্কের টাইপগুলো আগে বলি, তারপর অঙ্কে যাব। তোমরা লক্ষ্য করতে পারছো যে নিচে হচ্ছে এক্সের ফ্যাক্টরস, তিনখানা ফ্যাক্টরস এই ফর্মে আছে। যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে আমরা কি করতে পারি বা কি করব, সেরকম ব্যাপার আসবে। তো সবসময় বলবো, যখন অ্যালজেব্রিক এরকম ফ্যাক্টরস ফর্মে থাকবে নিচটা, মানে ডিনোমিনেটর, তখন তোমাকে নিউমেরেটরটা একটু দেখে নিতে হয়। অ্যাকচুয়ালি সবসময়ের জন্য যেন নিউমেরেটরে ভেরিয়েবলের পাওয়ার ডিনোমিনেটর থেকে যেন কম থাকে। কী বললাম বুঝতে পেরেছো? যেমন ডিনোমিনেটরে চলরাশি ভেরিয়েবল কী আছে? এক্স। এখানে এক্সের পাওয়ার কত? 3 অ্যাকচুয়ালি। কেন বলো তো? এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তিনটে এক্স ইন্টু হচ্ছে এখানে পাওয়ার 3, আর এখানে এক্স কিছু নেই মানে এক্সের পাওয়ার 0। তো যদি হচ্ছে উপরে মানে নিউমিনেটরে যদি এক্স যদি থাকতো, এক্সের পাওয়ারটা কিন্তু তোমার এর থেকে কম হতে হতো। কার থেকে? মানে এক্স কিউবের থেকে কম হতে হতো, তবে আমি একটা প্রসেসে যাব। আবার যদি এক্সের পাওয়ারটা যদি উপর নিচে এক্সের পাওয়ার ইকুয়াল হয় তখন একটা প্রসেস, আবার উপরে যদি এক্সের পাওয়ার বেড়ে যায় তখন একটা প্রসেস। এই ধরনের অঙ্ক আসবে। এইটা 1 নম্বর কন্ডিশন। আরেকটা কন্ডিশন কি দেখবে, যে নিচে যে আমি ফ্যাক্টরসগুলো করছি সব দেখো এক্সের ফ্যাক্টর, কোনো কিছু এক্সের স্কোয়ারের ফ্যাক্টর নয়। এক্স স্কোয়ারের ফ্যাক্টর হলে তার কিন্তু আলাদা রুল আছে। আবার কোনো ফ্যাক্টর যদি রিপিট হয়, মানে কোনো ফ্যাক্টর যদি মনে করে এক্স মাইনাস এল এর হোল স্কোয়ার হলো, এরকম টাইপের থাকে, তার রুল আলাদা আছে। আমি একটা একটা করে আগে বলবো। তো সর্বপ্রথম পার্শিয়াল ফর্ম করতে গেলে তোমরা লক্ষ্য করবে এক্সের যে পাওয়ারটা, ভেরিয়েবলের পাওয়ার যেন উপরের যেন ছোট থাকে, কম যেন থাকে। ইকুয়াল থাকলেও কিন্তু তার রুল আলাদা। অ্যাকচুয়ালি প্রথম যেটা শেখাবো, কম থাকলে কি হয় সেই রুলটা আমি তোমাদের এখন শেখাতে যাচ্ছি। দেখো, প্রথমত বলি, এখানে পাওয়ার কি আছে? এক্স কিছু নেই, কিছু থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকতে পারে, কোনো যায় আসে না। তো এইসব ক্ষেত্রে আমরা কি করব? দেখো, এইসব ক্ষেত্রে আমরা এই যে ডিএক্সটার ইন্টিগ্রেশন সাইনটা বাদ দিয়ে পুরো যে এক্সপ্রেশন আছে, দেখো পুরো এক্সপ্রেশনটাকে আমি লিখবো, লিখেছি পুরো এক্সপ্রেশন। এইটা ইকালস টু সাম কনস্ট্যান্ট বাই ফার্স্ট এক্সপ্রেশন প্লাস সাম কনস্ট্যান্ট বাই সেকেন্ড ফ্যাক্টর প্লাস সাম কনস্ট্যান্ট বাই থার্ড ফ্যাক্টর। এইখান থেকে আমি এ বি সির ভ্যালুটা বের করবো। সে ভ্যালু কীভাবে বের করতে তার রুল আমি পরে বলছি। তো যাই হোক, জিনিসটা কীভাবে ধরতে হয় আগে দেখে নাও। এখান থেকে আমি এ বি সির ভ্যালু বের করব, ঠিক আছে? আর যদি আমরা এ বি সি তিনটে কনস্ট্যান্টের ভ্যালু যদি পেয়ে যাই, তাহলে আমরা কি করব? এই জায়গাটায় আমরা এ বি সি তিনটে কনস্ট্যান্টের ভ্যালু বসিয়ে, এগুলো দেখো ইন্টু ছিল, এগুলোকে প্লাস করে আমি আলাদা করে নেবো। তাহলে এটা কী হলো? এটা পার্সিয়াল ফর্মে সেপারেশন হয়ে গেল। আর এটা সেপারেশন তো করে দিতে পারলেই এর ইন্টিগ্রেশন তো খুব ইজিলিভাবে হয়ে যাবে। ডিজেড বাই জেড মানে লগ অফ মড জেড হয়ে যাবে। ক্লিয়ার? এরপর দেখো সেকেন্ড যে এক্সাম্পলটায় আসছি, সেকেন্ড এক্সাম্পলটা কি আছে? এখন সেকেন্ড এক্সাম্পলে আছে উপরে আছে এক্স কিউব মাইনাস এ, তার মানে এখন উপরে এক্সের পাওয়ার 3, নিচেও এক্সের পাওয়ার 3। এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা কি করবো? দেখো, পুরো এক্সপ্রেশনটা তাই নিয়েছি, ইন্টিগ্রেশন সাইন আর ডিএক্স বাদে পুরো এক্সপ্রেশনটা। যখন উপরে নিচে পাওয়ারটা সেম থাকবে না, ভেরিয়েবলের পাওয়ার, সেক্ষেত্রে কি করবো? এখন 1 প্লাস দিয়ে স্টার্ট করবো। 1 প্লাস এ বাই এক্স মাইনাস এল ফ্যাক্টর প্লাস বি বাই এক্স মাইনাস এম প্লাস সি বাই এক্স মাইনাস এম, ফ্যাক্টরসগুলো আলাদা করে দেবো। সবাই ক্লিয়ার? তখন শুধু 1 প্লাসটা আসছে, আর কিছু নেই, এটার সঙ্গে ডিফারেন্স কিছু নেই, শুধু 1 প্লাস আসছে। হ্যাঁ, আর যা এক্সপ্রেশন পুরোটা, এখানে 1 ছিল উপরে নিউমেরেটর, তাই করেছি। এখানে মানে এক্স কিউব মাইনাস এ বাই এই পুরোটা তাই করেছি। যাই হোক, এবার আসছি 3 নম্বর কন্ডিশনে। এখন 3 নম্বর কন্ডিশনে কী আছে? এই দুটো ফ্যাক্টরস আছে। ক্লিয়ার? এখানে কিন্তু লক্ষ্য করবে, এইখানে কিন্তু একটা কোয়াড্রেটিক ফ্যাক্টর, এটা যেমন এক্সের ফ্যাক্টর, এটা কোয়াড্রেটিক ফ্যাক্টর। তাহলে এই ক্ষেত্রে আমরা কীভাবে সেপারেট করবো? এখন সেপারেশন করার পদ্ধতি প্লিজ সবাই লক্ষ্য করবে। পুরো আমি এক্সপ্রেশনটা তুলেছি, এইটা ইকালস টু সাম কনস্ট্যান্ট এ বাই ফার্স্ট এক্সপ্রেশনটা কি? এক্স মাইনাস এ, ফার্স্ট যে ফ্যাক্টরটা, প্লাস সেকেন্ড ফ্যাক্টরটা কি আছে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হলো। এর যে উপরে যে কনস্ট্যান্ট আমরা ধরছি, সে কনস্ট্যান্টটা কিন্তু নর্মালি আমরা সিঙ্গেল কনস্ট্যান্ট নয়, আমরা কি কনস্ট্যান্ট ধরবো? এক্স স্কোয়ারের জন্য আমাদের আসবে একটা, মানে এক্সের থেকে 1 পাওয়ার কম, অ্যাকচুয়ালি কনস্ট্যান্টটা কি? বি ইন্টু এক্স প্লাস সি কনস্ট্যান্ট। এই সি কিন্তু মেলাবে না, এই সিটা স্মল সি, এটা ক্যাপিটাল সি। তাহলে বুঝতে পারলে, নিচে যদি এক্স স্কোয়ারের কোনো ফ্যাক্টর থাকে, উপরে সেক্ষেত্রে কনস্ট্যান্টটা আমরা সিঙ্গেল কনস্ট্যান্ট, নর্মাল কনস্ট্যান্ট ধরবো না, আমরা কনস্ট্যান্টটা কি আনবো? যদি এক্স স্কোয়ার থাকে বি এক্স প্লাস সি এই ফর্মে আনবো। ক্লিয়ার হলো? কেন বলো তো? কারণ এটা এক্স স্কোয়ারের
এক্সপ্রেশন, এটা এক্সের নয়। এক্সের হলে আমরা সাম কনস্ট্যান্ট বাই করে দিতে পারতাম পার্সিয়াল ফর্মে। হয়েছে? এবারে যদি মনে করো সাপোজ এই অঙ্কটার জন্য আমি তোমাকে বা এমনি নর্মালি বলছি, মানে ম্যাটারটা এরকম দেখো, যদি মনে করো কথায় বলছি উপরে যদি থাকতো এক্স স্কোয়ার বাই এটা থাকতো, তাহলে এখানে উপরে এক্সের পাওয়ার কত 2 আর এখানে নিচে এক্সের পাওয়ার কত 3, তার উপরে পাওয়ার কম আছে, কোনো চিন্তা নেই, তাহলে এটা কী হবে এক্স স্কোয়ার বাই, তখন এটা এভাবেই ধরা হতো। তারপরে কীভাবে এ বি সির ভ্যালু আমরা বের করবো সেটা আমি পরে আসছি, আগে জিনিসগুলো দেখো। এরপর আসছি আমরা 4 নম্বর কন্ডিশনে। নাম্বার 4 কন্ডিশন কী বলছে এখন? নাম্বার 4 তুমি নিচটা দেখো এক্স মাইনাস এর হোল স্কোয়ার, এটা এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বির হোল স্কোয়ার। সবাই লক্ষ্য করো এখানে এক্স মাইনাস বি যে ফ্যাক্টরটা স্কোয়ার আছে, এখানে রিপিট হচ্ছে। আর উপরে আর নিচে পাওয়ার যদি দেখি আমরা, এখানে নিচটা এক্সের পাওয়ার কত কিউব, কেন এটা এক্স স্কোয়ার, এটা এক্স মানে এক্স কিউব, আর উপরে এক্স স্কোয়ার, তাহলে নিচের পাওয়ার কিন্তু নিচের পাওয়ার বেশি আছে, উপরে পাওয়ার কম আছে, তাহলে নর্মাল রুল, ওটা নিয়ে আর ভাববার দরকার নেই। এবারে কীভাবে আসছে এখন, তাহলে পুরো এক্সপ্রেশনটা আমি তুলে নিয়েছি, এইটা ইকুয়ালস টু এ বাই, এটা সিঙ্গেল ফ্যাক্টর, কোনো অসুবিধা নেই। আচ্ছা তোমাকে আমি যদি একটা কথা জিজ্ঞেস করি, আমার কথাটা মন দিয়ে শুনবে। আচ্ছা বলতে পারো 25 পঁচিশের ফ্যাক্টরস কী, মানে উৎপাদকগুলো কী কী 25-এর। তোমাকে যদি বলি 2-এর ফ্যাক্টরস কী, তুমি আমাকে বলবে 1 অ্যান্ড 2, 1-এর কথা ছেড়ে দাও, তুমি বলবে 2, 2-এর ফ্যাক্টর 2। তোমাকে যদি বলি আমি 7-এর ফ্যাক্টর কী, তুমি বলবে 7। তোমাকে যদি বলি আমি 6-এর ফ্যাক্টর কী, তুমি বলবে 2 অ্যান্ড 3। তোমাকে যদি বলি আমি 12-এর ফ্যাক্টর কী, তুমি বলবে 2, 3, 4, 2, 3, 4, 6, 12, এগুলো তুমি বলবে। তো সেরকম দেখো, যদি তোমাকে আমি বলি 9-এর ফ্যাক্টর কি, 9-এর উৎপাদক কি, তুমি বলবে 3 অ্যান্ড 9, 3 অ্যান্ড 3 স্কোয়ার, তাই না? 3 এবং 3 স্কোয়ার, এটা তার ফ্যাক্টরস হচ্ছে। সেই রকম দেখো এখানে এক্স মাইনাস বি এর হোল স্কোয়ারের ফ্যাক্টরস কী হবে, এক্স মাইনাস বি আর এক্স মাইনাস বি এর হোল স্কোয়ার। সেই কারণে এর সেপারেটটা কেমন হয়েছে প্লিজ লক্ষ্য করো, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি একটা ফ্যাক্টর, আবার সি বাই এক্স মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে এখানে যে ফ্যাক্টরগুলো কী কী, একটা এক্স মাইনাস এ, একটা এক্স মাইনাস বি, আবার একটা এক্স মাইনাস বির হোল স্কোয়ার, এটাও একটা ফ্যাক্টর। এই কারণে সি বাই এক্স মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো যদি এক্সপ্রেশন যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রে তার তাহলে সেপারেশনটা কীভাবে ধরা হয়, সেটার জন্য একটা, তার স্কোয়ারের জন্য একটা। আবার কিউব হলে তখন হতো ডি বাই এক্স মাইনাস বির হোল কিউব। ঠিক আছে, এইভাবে আলাদা আলাদা করে ধরা হয়। এই 4টে জিনিস খুব ভালো করে দেখো, কারণ এই পার্শিয়াল ফর্মের ইন্টিগ্রেশন আগেও কিন্তু আমি করেছি, আগের চ্যাপ্টারে ওই ফর্মটা আমরা অ্যাপ্লাই করেছি, তোমাকে না বলেই তুমি এমনি নর্মালি সেটা বুঝে গেছো। তো যাই হোক, আমি আসছি 38-এর সামটা নিয়ে, সবাইকে বলবো 38-এর সামটা লক্ষ্য করো। 38 দেখো, 38 কী আছে, ইন্টিগ্রেশন এটা আছে। আমার প্রথম চোখ চলে যাবে যে নিচে আছে এক্স কিউব, উপরে আছে এক্স, তার মানে নিচের পাওয়ার বেশি, উপরে পাওয়ার কম, তাহলে আমরা নর্মাল ওয়েজে যাব। আমি নিচটাকে কী করেছি, ফ্যাক্টরাইজ করে নিয়েছি, উৎপাদকে বিলোচন করে নিয়েছি। করার পরে দেখো আমার এই জিনিসটা আসছে, 3টে ফ্যাক্টরি কিন্তু আলাদা আলাদা আসছে এবং কোনো স্কোয়ার ফার কিছু নেই। তাহলে সেপারেশনটা কেমন হচ্ছে, দেখো পুরো এক্সপ্রেশনটা ইকুয়ালস টু, খুব ভালো করে লক্ষ্য করবে, একটা অঙ্ক দেখলেই সব বোঝা হয়ে যাবে। এইটা ইকুয়ালস টু এ বাই ফার্স্ট ফ্যাক্টর এক্স প্লাস 2 প্লাস বি বাই সেকেন্ড ফ্যাক্টর এক্স প্লাস 1 প্লাস সি বাই থার্ড ফ্যাক্টর এক্স মাইনাস 1। এরপর আমার টার্গেট কী জানো তো, এ বি সি এই ভ্যালুগুলোকে বের করব। এটাই কিন্তু পদ্ধতি, এটা দেখার মতো জিনিস আছে। একটা অঙ্ক বুঝতে পারলে সব বুঝতে পারবে, ভালো করে লক্ষ্য করো। আমি কী করলাম, এই এক্সপ্রেশনটা ইকুয়ালস টু, যেমন লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই রাখলাম, আর রাইট হ্যান্ড সাইডটা আমি জাস্ট এলসিএম করে নিলাম। সবাই খাতা পেন নিয়ে বসবে, একটা অঙ্ক দেখবে, একটা অঙ্ক নিজের হাতে করবে। লসাগু করেছি, এখন এলসিএম করেছি, হয়েছে। এলসিএম করার পরে এর নিচের এই এক্সপ্রেশনের নিচের এক্সপ্রেশন দুটো সমান আছে, ইকুয়াল আছে, এগুলোকে আমরা কেটে দিয়েছি, মানে আউট করে দিয়েছি। তাহলে আমরা কী পাচ্ছি, আমরা এর উপরে পড়ে আছে 7x + 5, কেমন এটা একটু ক্লোজ, 7x + 5, আর ইকুয়ালশনের রাইট হ্যান্ড সাইডে পড়ে আছে a ইন্টু এইটা, b ইন্টু এইটা, c ইন্টু এইটা। ক্লিয়ার, এটা পড়ে আছে। এরপর কি করতে হবে দেখো, এরপরে এ বি সি এই 3টে কনস্ট্যান্টের মান আমরা কি করে পাবো, দেখো কিছু না, আমরা এই ফ্যাক্টরসগুলোকে একটা একটা করে জিরো করব। এখানে 3টে ফ্যাক্টর ছিল না, x + 2, x + 1, x - 1। আমরা যদি x + 2কে যদি জিরো করি, তাহলে এক্সের ভ্যালু কত, -2। তাহলে আমি কি করব, এই যে রেজাল্টটা পেয়েছি, এই রেজাল্টের বোথ সাইডে এক্সের জায়গায় -2 পুট করব। কি পুট করব, এক্সের জায়গায় -2, কেন, ফ্যাক্টরসগুলোকে জিরো করে, তাই করছি। এখন পুট x = -2, তাহলে বোথ সাইডে x = -2 পুট করতে আমরা কি পাচ্ছি, দেখো ভালো করে লক্ষ্য করো। x = -2 পুট করতে 14 2 7 2 কত, 14, -14 + 5, -14 + 5 ইকুয়াল টু, এক্সের জায়গায় -2 পুট করলে a ইন্টু -2 + 1, -1, -2 - 1, -3, b ইন্টু এক্সের জায়গায় -2 পুট করো, -2 + 2 কত, 0,
তাহলে এই পার্টটা পুরো জিরো। সি ইন্টু এক্সের জায়গায় -2 পুট করো, -2 + 2 কত, জিরো, এই পুরোটাই জিরো। তাহলে বিসি পুরোটা পার্ট জিরো হয়ে গেল। এবার এইখানটায় এসো, তাহলে -14 + 5 = a × -1 × -3, তার মানে এখান থেকে পাচ্ছি কত, 3a = 14 থেকে 5 গেলে কত হয় 9, তাহলে 3a = -9, তাহলে a = কত পাচ্ছি -3। এরপরে আসো, আমরা তাহলে প্রথম কি করেছি, একটা ফ্যাক্টর x+2কে আমরা জিরো করেছি, x+2কে আমরা জিরো করেছি একটা ফ্যাক্টর। এরপরে কি করবো, এখন x+1টাকে জিরো করবো, তাহলে x+1 জিরো করলে x এর ভ্যালু কত হয় -1, তাই করেছি। এখন x = -1 আমরা বোথ সাইডে পুট করেছি, এই যে রেজাল্টটা পেয়েছি, এই রেজাল্টটার আমরা বোথ সাইডে x = -1 পুট করেছি। তাহলে x এর জায়গায় -1 পুট করলে -7 + 5, দেখো তাই হয়েছে। আর এখানে দেখো x এর জায়গায় -1 পুট করলে -1 + 1 0, এখানটা এক্সের জায়গায় -1 পুট করলে b × -1 + 2 মানে +1, আর -1 মানে -2, দেখো b × 1 1 × -2, আর এখানটা এক্সের জায়গায় -1 পুট করলে এটা 0 হচ্ছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে b = 1 পেয়েছি। থার্ডে কি, সিটা কী করে পাবো না, এখনও থার্ড ফ্যাক্টর আছে, এখন থার্ড ফ্যাক্টর x-1 তাকে 0 করে দেবো, তার মানে x এর ভ্যালু কত 1, দেখো তাই করছি, x এর ভ্যালু 1 বসিয়ে দিচ্ছি বোথ সাইড, বসাতে আমাদের c = কত আসছে 2 হয়ে গেল। তাহলে আমি কি পেলাম, আমি পেলাম এর ভ্যালু -3, বির ভ্যালু 1, সির ভ্যালু 2। তাহলে আমি এক্সপ্রেশনটা আসে যেখানে আমি ফার্স্ট স্টার্ট করেছিলাম, তাহলে এই পুরো এক্সপ্রেশনটা ইকুয়াল টু আমি কী ধরেছিলাম, a/x+2, b/x+1, c/x-1। তাহলে এর জায়গায় কী বসাবো, -3/x+2, b এর জায়গায় 1, 1/x+1, আর c এর জায়গায় কী বসাবো 2, 2/x-1। তাহলে এক্সপ্রেশনটা বসিয়ে দেবো। এই এক্সপ্রেশনটা মানে কোনটা, ইন্টিগ্রেশনে দেখো ইন্টিগ্রেশন সাইন আর dx বাদ দিলে এটাই এক্সপ্রেশন। তাহলে এই জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দেবো, এ বি সির ভ্যালুটা যে পেয়েছি সেটাকে নিয়ে বসিয়ে দেবো। তুমি ইন্টিগ্রেশনটা লক্ষ্য করো, আমি তাই করেছি। আমি কি করেছি, এই যে এক্সপ্রেশনটা ইন্টিগ্রেশন সাইন আর dx বাদ দিয়ে এই যে এক্সপ্রেশনটা ছিল, এই এক্সপ্রেশনটার জায়গায় আমি পুরো এটা বসিয়ে দিয়েছি। কেন, এই এক্সপ্রেশনটা = a/এটা, b/এটা, c/x-1, আর এ বি সি এই তিনটের মান বের করে নিয়ে আমি মানগুলো বসিয়ে এরকম করে নিচ্ছি। এতে কি হয়েছে, এতে একটা লাভ হয়েছে কি, এগুলো কিন্তু সেপারেশন হয়ে যাচ্ছে, প্লাস ফর্মে সেপারেশন হয়ে যাচ্ছে। এবার আমাদের ইন্টিগ্রেশন করতে ইজি হবে। সেপারেট করে দাও প্রত্যেকটাকে, তাহলে -3 কনস্ট্যান্ট গেলে ইন্টিগ্রেশন dx/x+2, এখানে হবে ইন্টিগ্রেশন dx/x+1, 2 কনস্ট্যান্ট বাইরে গেলে dx/x-1। তাহলে এখানে কী হবে, -3 × log of mod x+2, log of mod x+1, 2 × log of mod x-1 প্লাস কনস্ট্যান্ট c। নিশ্চয়ই বুঝতে পারলে। এই অঙ্কগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করো, আমি এরপরে আরও কিছু অঙ্ক নিয়ে আসছি, একটা দুটো অঙ্ক নিজেদের হাতে করলে দেবে খুব ইজি মনে, প্রথম টাফ হবে, প্রথম একটু টাইম যাবে, বেশ টাইম যাবে অঙ্কগুলো, তারপরে কিন্তু খুব ইজি মনে হবে। ভালো করে দেখবে, আমি নেক্সট ভিডিও নিয়ে তারপরে বাকিগুলো আসছি।